রথযাত্রার আগে স্নান যাত্রায় জমজমাট শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির। পুরীর পর হুগলি জেলার মাহেশের দিকে নজর থাকে সকলের। 628তম স্নান যাত্রা আজ পালিত হচ্ছে। 28 ঘড়া গঙ্গা জল 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হলো জগন্নাথ বলরাম সুভদ্রাকে। এবছর স্নান যাত্রা উপলক্ষে এক বিশেষ মোক্ষ যোগ রয়েছে। 1977-এর পর 2024-এ মানে 47 বছর পর ভোরবেলায় স্নান যাত্রা। গর্ভগৃহ থেকে 3 বিগ্রহকে স্নান মঞ্চে নিয়ে আসা হয়। কাতারে কাতারে মানুষের সমাগম হয় সেখানে। 3 বিগ্রহকে স্নান করানো হয়। প্রত্যেক বছর এরপরই কম্বল মুড়িয়ে গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় জগন্নাথকে। এবছর 3 বিগ্রহকে গজরাজ বেশে স্নান মঞ্চে রাখা হবে। সন্ধ্যারতির পর বিগ্রহকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। এরপর এক পক্ষকাল জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন মিলবে না। 7ই জুলাই রথে চেপে মাসির বাড়ি যাবেন তারা, এমনটাই জানিয়েছেন মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তারকেশ্বর ইসকন আউটপোস্টের ব্যবস্থাপনায় মহা সমারোহে জগন্নাথ বলরাম সুভদ্রাকে গর্ভগৃহ থেকে মানে নীলাচল থেকে নিয়ে আসা হয় স্নান মঞ্চে। এরপর 3 বিগ্রহকে স্নান করানো হয়, অভিষেক করানো হয়। আজ আবার জগন্নাথ দেবের জন্মদিন। হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষদের কাছে এটি অত্যন্ত পবিত্র একদিন। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আজ মাহেশে ঐতিহাসিক 628তম স্নানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণ আগেই মহাসমরায় পালিত করলাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনাকে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন। আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয়, আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয়। আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়াকর্ম, অভিষেক স্নান সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়াকর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমরা 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে, তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি। এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক সকাল 9টার সময় আমরা গজবেশে ধারণ করাবো। আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন। এই মোক্ষ যোগটা আজ থেকে 47 বছর পূর্বে 1977 সালে ঠিক সকাল 6:30টার মধ্যেই আমাদের মহাপ্রভু স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মোক্ষ যোগ পড়েছিল তার জন্যই আজকের দিনেও আমরা মোক্ষ যোগ হিসেবে ধরে থাকছি। কারণ আজকের দিনও আবার অম্বুবাচী পড়ে যাচ্ছে, সকাল 8:45-এ আমাদের অম্বুবাচী পড়ছে। কিন্তু এটা আপনারা জেনে রাখবেন, আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচী আমাদের হয় না, কারণ আমাদের পুণ্য অমাবস্যা। এখানে অম্বুবাচীর দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে, তাই জন্য আমাদের অম্বুবাচী হয় না। তাই জন্য আমাদের অম্বুবাচীর মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে। আমাদের সারাদিন ব্যাপী পুজো অর্চনা চলবে। আমরা বিকেল 4টের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর 12টার সময় আমাদের গজ ভোগ হবে। ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন, কারণ উনি গজব এসে আজকে ধারণ করছেন। এবং ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ আমাদের এই স্নান বেদি থেকেই মহাপ্রভু উনি গজবেশী উনি দর্শন দেবেন এবং আজকে 6:30টার সময় সন্ধ্যা আরতি আমাদের স্নান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে। এবং মাহেশের যে প্রসিদ্ধ শীতল ভোগ, যেটা হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ, সেই হাতিপায়া লুচি এবং অন্নভোগ আমরা মহাপ্রভুর স্নান বেদিতেই সন্ধ্যাবেলায় আমরা মহাপ্রভুকে নিবেদন করব। আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আজকে রাত্রি 8টার সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গর্ভগৃহের আমরা প্রবেশ করাবো। তারপরেই আমাদের রুদ্রদ্বারে মহাপ্রভু চলে যাবেন। আগামীকাল থেকে আমাদের অনবসর কাল বলা হবে। এই অনবসর কালে আমাদের কোনো কোলাহল চলবে না, কাসর ঘন্টা বাজবে না। আগামী 15টা দিন আমাদের এই অনবসর কালে থাকবে। এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে, আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর, যিনি অঙ্গরাগ সাধন করে সবকিছু তিনি পবিত্রভাবে বস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন। আগামী 5ই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি, সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে। সেই দিন নবযৌবন উৎসব হয়। আমাদের মাহেশে হয় নবযৌবন, আমাদের নবকলেবর হয় না। আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু। এবং আগামী 5 এবং 6 জুলাই নবযৌবন উৎসব
অনুষ্ঠিত হবে মাইসে। হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা, অভিষেক, পান প্রতিষ্ঠা, চক্ষু দানের মাধ্যমে আমাদের নবযৌবন উৎসব হবে এবং আগামী 7ই জুলাই মাইসে 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মাহেশ জগন্নাথ মন্দির। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।